ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার থেকে দোরাইল বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত ও বেহাল দশায় পড়ে রয়েছে। দুর্ভোগের কারণে প্রায় বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। স্থানীয় ভুক্তভোগী ও চালকেরা অতি দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। সড়কটির কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত মারাত্মক ঝুঁকিতে চলাচল করছে অটোরিকশা সহ নানা যানবাহন। ধারা দোরাইল সড়কের এই বেহাল পরিস্থিতি ও জনসাধারণের দুর্ভোগের বিস্তারিত চিত্র নিয়ে গণমাধ্যম কর্মী চান মিয়া শেখের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। দোরাইল বাজার পর্যন্ত দেখেন রাস্তাটি কতটুক বেহাল দশা। আপনারা দেখেন আজকে রাস্তাটা অটো চলাচল করতে পারে না, এই রাস্তাটি ভাঙার কারণে। আপনারা এই দেখেন কত কষ্ট করে আমাদের অটোওয়ালা রাস্তা আসছে। ভাই একটু দাঁড়ান, কত কষ্ট ভাইয়ের কাছ থেকে শুনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই রাস্তাটা সবচেয়ে অসুবিধা কিরকম মনে করতেছেন? ভাই এটার জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি না, আর যাত্রী তো উঠতেছে না। এখন কি করবো, এখন গাড়ি চালানোর মধ্যে ক্ষতি হইতেছে। আজকে এটা যাইতেছে, কালকে ওটা যাইতেছে গা। এখন আমরা সাধারণ মানুষ কি করবো ভাই? আমরা তো নষ্ট হয়। হ্যাঁ ভাই, নষ্ট হয়ে যায় প্রত্যেক দিনই রাস্তা ভাঙা থাকে। রাস্তা ভাঙার কারণে এরপরে মনে করেন যে এই রাস্তা করতেছে না, অনেক দিন যাবত হয়ে যাইতেছে, প্রায় 2-1.5 বছর হয়ে যাইতেছে। এখন যাত্রী উঠতে চায় না ভাঙার কারণে। যাত্রী উঠে না, যাত্রী উঠে না, দেয় না, ফুল গাড়ি একদম খালি, কোনো যাত্রী নাই। 2জন যাত্রী কয় কি যাবো না, খাইলা গাড়ি যাইতাম না, জাকি লাগবো। এখন আর কি করবো ভাই, কিছু করার নাই। খালি আইসা করছি, এখন আর কি পেটে গামছা দিয়া থাকতে হবো। এখন কি করা যায় ভাই? ধন্যবাদ। সম্মানিত সুধী, এই যে আমাদের এখানে আরেকটি অটো আসতেছে, একটু ভাই আসেন ক্যামেরাটা নিয়ে। একটু আরেকটি অটো আসতেছে, আমি দেখাই রাস্তাটা ভাঙার কারণে কতটুকু অসুবিধা। ভাই একটু দাঁড়ান, কতটুকু অসুবিধা এটা একটু আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই, আপনারা যদি জানতে চান। আসসালামু আলাইকুম ভাই। ভাই রাস্তাটার জন্য আপনাদের কি অসুবিধা হইতেছে না? এটা বিশাল একটা অসুবিধা, মানে রাস্তাটা হইলে কি চলার মতো ভাবনা নেই। রাস্তা যাওয়া মানে অটো যাত্রী সারাদিনে যে হগলে বাইরেছি রাস্তার লাগিয়া, যাহারে যাত্রী উড়ে না, নিজেরও শেষ যান শেষ, গাড়িরও যান শেষ। এই অবস্থা হয়েছে, নষ্ট হয় প্রতিদিনই গাড়ি। যেমন কালকে আগের দিনও ঠিক করছে না, আজকে ফিসে গেছে, পাতি ভেঙে গেছে। এই অবস্থা আছে এখন বর্তমানে, অবস্থা খুবই খারাপ এই রাস্তা। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখেন, আমি আবারও ক্যামেরার মাধ্যমে দেখাই যে রাস্তাটার বর্তমান বেহাল দশা। ধারাবাজার থেকে দোরাইল বাজার পর্যন্ত এই রাস্তাটা খুবই ক্ষতিকর। এই যে দেখেন এক ভাই আসতেছে, আমরা মোটরসাইকেল নিয়ে ভাইয়ের কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নেই। দেখেন আপনারা সেই রাস্তাটার জীবন বা অতীত কাহিনী আপনারা দেখেন, সেই রাস্তাটার জীবনী আপনারা দেখেন যে ভাঙ্গার কারণে কত অসুবিধা। আসসালামু আলাইকুম ভাই। ভাই রাস্তাটার লাগে একটু অসুবিধা হয় না আপনাদের? এটা তো হবেই, কারণ রাস্তা যেহেতু ভাঙ্গা, আমাদের দেশে গাড়ি বেশি, তাই না? এটা তো হবে এরকম। আপনি কি এখানে বাড়ি? হ্যাঁ, পাশের গ্রামে। তাই? জি, ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে শুনলেন, ভাইও বলতেছে যে খুব অসুবিধা। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা এমপি মহোদয়কে বলবেন যে জরুরি রাস্তাটা হয়ে যায়, মানে যাতে মানুষের চলাচলের জন্য একটু সুযোগ সুবিধা হয়। এই রাস্তাটা আমরা অনেক দিন ধরে দেখতেছি খুবই ভাঙ্গা, মানুষ খুব কষ্ট করে। অটোতে সাধারণ যাত্রী যারা ভাঙ্গার কারণে উঠতে চায় না, তারা হাইটে যাওয়া শুরু করে, কারণ কে লেগে মনে করে রাস্তা জাহির লাগে অতিরিক্ত। যার কারণে আমরা আজকে ভিডিওটা দিতেছি। এই যে আরেক ভাই আছে, একটু ভাইয়ের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে ভাই, আসলেই আমরা যাতায়াত করতেছি, আমাদের অনেক কষ্ট হইতেছে, তারপর আমাদের করার কিছু নাই। গতকালকে আমি যখন অটোতে হঠাৎ করে উঠলাম পিছনে, আমার ওঠার কারণে অত্যন্ত কষ্ট হচ্ছিল। আমি বুঝতেছিলাম যে আমরা মোটরসাইকেলে আনিগুনি করি, কিন্তু আমরা এই কষ্টটা বুঝতে পারি না এতটুকু, কিন্তু অটোতে ওঠার কারণে অত্যন্ত কষ্ট হইতেছিল। তাই আমি প্রতিদিনই গাড়ি নষ্ট হচ্ছে এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জন্য আমার মনে হয় রাস্তাটা দ্রুত হয়ে গেলে আমাদের জন্য এবং জনগণের জন্য খুব সুন্দর হতো। ভালো। ধন্যবাদ ভাই। ভাই বললো তার অতীত জীবন কাহিনী, বললো যে রাস্তাটার জন্য কত কষ্ট তাদের। এই রাস্তাটা আনিগুনি করা, এমনকি রাস্তাটা রুগী নিয়ে চলাচল করাও অনেক কষ্ট। যার কারণে আজকে আমরা আপনাদেরকে রাস্তাগুলো ভিডিও করে দেখাইতেছি। আপনারা দেখেন সেই রাস্তাটার দৃশ্যটা, আপনারা দেখেন একটা অটো চলাচল করতে পারে না। এই যে দেখেন আরেকটা গাড়ি আইতাছে, মানে জাহিরে মানে পড়ে যেতেছে, এই অবস্থা হইতেছে। আপনারা এই রাস্তাটার অতীত গুলো আপনারা দেখেন। আমি এই যে আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। মনে হয় ভাই খুব কষ্ট করে আইলেন? হ্যাঁ, অনেক কষ্টে আছি রাস্তাটার জন্য। হ্যাঁ, রাস্তাটার জন্য। রাস্তা তো অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি তো দিচ্ছে।
এখন যে অবস্থা, ওই রাস্তা এই রাস্তা করতে করতে আবার ওই রাস্তা ভেঙে যাবে, যেটা নতুন আছে। সাধারণ মানুষের কষ্টের আর শেষ নাই। না, একসাথে পুরোটা করলে আমাদের সুযোগ হতো। সুযোগ সুবিধা হলো। কিন্তু একসাথে তো করতেছে না, অর্ধেক করে অর্ধেক করবে। ধন্যবাদ। আমরা এমপি মহোদয়কে বলবো যেন এই রাস্তাটা উনি জরুরি দ্রুত করে দেয় রাস্তাটা, যে সাধারণ মানুষ যারা আছে তাদের চলাচলের জন্য যেন সুযোগ সুবিধা একটু ভালো হয় আর তারা যেন শান্তিতে চলতে পারে। আমরা শুনলাম সাধারণ মানুষ যারা, তারা বললো যে অটোতে উঠে না মানুষ এই জাহিরের কারণে, কারণ অনেকের পেটে ব্যথা হয়, অনেকের কোমরের সমস্যা হয়, যে কারণে আমরা মনে করেন আজকে এই রাস্তার ভিডিওটা আমরা দিতেছি। আবার আমি আপনাদেরকে এই ভাঙ্গা রাস্তাটা দেখাই ক্যামেরার মাধ্যমে। দেখেন এই যে ভাঙ্গা রাস্তাটার কিরকম পরিবেশ আপনারা দেখেন। আসসালামু আলাইকুম ভাই। দেখেন আপনারা যে পরিবেশ, যেভাবে চলাচল করতেছে মানুষ, এই দেন ডিস্ট্রিক্ট গাড়ি আইতেছে কত কষ্ট করিয়া। আপনারা দেখেন গাড়িটা শান্ত সুষ্ঠুভাবে সোজা আসতে পারে না, গাড়িটা অনেক কষ্ট করে তারা আসতেছে। সকলে আমাদের এই রাস্তার ভিডিওটুকু এমপি সাহেবের কাছে পৌঁছায় দিবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।